আসসালামু আলাইকুম। বারবার বলা হচ্ছে যে শিল্পীদের দ্বারা সাংবাদিক লাঞ্ছিত, শিল্পীরা সাংবাদিকের উপরে হামলা করেছে। বারবার শিল্পী বলে শিল্পীদের কিন্তু অপমান করা হইতেছে। তারা আদৌ কি শিল্পী? যারা সাংবাদিকের উপরে চেয়ার ছুঁড়ে মেরেছে, যারা সাংবাদিকের কোমরে লাথি মেরেছে, যারা সাংবাদিকের ক্যামেরা ভেঙে দিয়েছে, যারা সাংবাদিকের গায়ে হাত তুলেছে, যারা সাংবাদিককে গলা ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে শিল্পী সমিতির বারান্দা থেকে ফেলে দিয়েছে, এরা কি আদৌ শিল্পী? কোন শিল্পী কি পারে একজন সাংবাদিকের সঙ্গে এরকম আচরণ করতে? যারা যারা দেখা যাচ্ছে, যাদেরকে এই ক্যামেরায় দেখা যাচ্ছে যে এই ধরনের আচরণ করেছে, বিগত 10-12 বছরে তাদের কোনো উল্লেখযোগ্য কাজ নাই, তারা কাজের খরায় ভুগতেছে, তাদের এমন কোনো উল্লেখযোগ্য কাজ নাই তারা বলতে পারবে যে এই কাজটা শিল্পসম্মত একটি কাজ হয়েছে, এই কাজটি দেখবার মতো। এইবারের শিল্পী সমিতির নির্বাচনটা আসলে জমে নাই। এইবারের শিল্পী সমিতির নির্বাচনটা আসলে আগের বার বা তার আগের বারের মতো অত আলোচিত সমালোচিত হয়। এই কারণেই কি এইবারের শিল্পী সমিতির নির্বাচনটা এইভাবে এত আলোচিত করে রাখার জন্য এই হামলা? দেখেন, আলেকজান্ডার বো অশ্লীল সিনেমার ধারক বাহক, অশ্লীল সিনেমার সময়কালের নায়ক, শিবা শানু সহ আরো যারা ছিলেন এই হামলার নেতৃত্বে, বারবার ক্যামেরায় যাদের চেহারাটা ফুটে উঠতেছে, তারা কোথায়? শিল্পে তারা কোথায়? গত 10-12 বছরের তারা শিল্প সাহিত্য চর্চায় কোথায়? একটা শিল্পী সমিতির আইডি কার্ড থাকলে কি সে শিল্পী? এই যে ফাইটার, ডান্সার বা আরো যারা যারা শিল্পী সমিতিতে সদস্যপদ দিয়ে যাদেরকে শিল্পী সমিতির সদস্যে মানোন্নয়ন করা হইল, সেই তারাই তো দেখলাম যে এই হামলায়, এই দৌড়ঝাঁপে, এই মারামারিতে তারাই সবচাইতে এগিয়ে, তাদের অগ্রভূমিকা দেখলাম। একজন ফাইট ডিরেক্টর, নাম বলবো না, কিভাবে পারে একজন ফাইট ডিরেক্টর, তার কতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে, তার কতটুকু, তার সংস্কৃতি সম্পর্কে তার কতটুকু ধারণা আছে, একজন শিল্পীর কতটুক নমনীয় হয়, কতটুক ভদ্র হয়, একজন শিল্পী কতটুক মানুষের সামনে তার ব্যবহার কতটুক কোন মাত্রায় থাকে, এই সম্পর্কিত ধারণা কি তাদের আছে? আমার তো মনে হয় না তাদের আছে। 18 জন সাংবাদিক আহত হয়েছে, এক একজন সাংবাদিক এক এক হাসপাতালে আছে। আজকে 24 ঘন্টা পার হয়ে গেছে, দ্বীপজল ভিসা সওদাগর প্যানেলের কেউ সেই সাংবাদিকদের খোঁজ পর্যন্ত নিতে যায় নাই। তাতে কি কি বুঝায়? যদি খোঁজ দিতে যায় তাহলে যারা মারামারি করছে তারা বলবে, ও আচ্ছা, আপনাদের জন্য মারামারি করলাম, আপনারা আমাদের ছেড়ে খোঁজ দিতে গেলেন। আর যদি খোঁজ দিতে না যায় তাহলে ধারণা করা হচ্ছে যে তারা এই মারামারির পক্ষে, তারা এটাতে তাদের মত আছে। অলরেডি শিল্পী সমিতির সমস্ত সংবাদ বয়কট করেছে সাংবাদিকেরা, মানববন্ধন করছে, রাস্তায় নামছে বিচারের আশায়, বিচারের দাবিতে। আজকে এইরকম এতগুলো সাংবাদিকদেরকে কোন শিল্পী হামলা করেছে, পিটাইছে, এইটা পৃথিবীর ইতিহাসে কোথাও আছে? পৃথিবীর ইতিহাসে কোন শিল্পী সমিতির এরকম ঘটনা আছে যেটা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের শিল্পী সমিতি করলো, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি করলো? এই কলঙ্ক কি দিয়ে বুঝবে তারা? এই কলঙ্ক কোন কালি দিয়ে বুঝবে? যে ছেলেটি শিল্পী সমিতির বারান্দায় পা উঁচিয়ে লাথি প্রদর্শন করছে, সেই ছেলেটি কি আদৌ শিল্পী হওয়ার মানসিকতা রাখে? ময়ূরীর সন্তানকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি তোমার মায়ের কাজ দেখো কি? সংবাদকর্মীর নাম মামুন, খবরের কাগজের সাংবাদিক, সে জিজ্ঞেস করছে তুমি তোমার মায়ের কাজ দেখো কিনা। এখন সেইটাকে নানান ভাবে উপস্থাপন করা হচ্ছে। কেউ বলছে তুমি তোমার মায়ের অশ্লীল কাজ দেখো কিনা, কেউ আবার অন্য কিছু বলছে। যেই দলের যেই পক্ষের ম্যান্ডেট বহন করছে
সে সেই দলের মতো করে স্ট্যাটাস ফেসবুকে প্রচার করছে। কিন্তু মামুন নিজে তো সেই কথা তার নিজের মুখে বলছে। সে কি প্রশ্ন করছে? সে তো বলছে যে আমি প্রশ্ন করছি তুমি কি তোমার মায়ের কাজ দেখো। আর সেখানে যে অশ্লীল শব্দটা যোগ করে এক একজন ফেসবুকে তার এক একটা মতবাদ দিচ্ছেন, তারা কি কোনো ভিডিও ফুটেজ পাইছেন যে সেখানে মামুন এই কথা বলছে? মামুন যে প্রশ্নটি করেছে সেই প্রশ্নটি তো মামুনের একার ক্যামেরায় না, আরো অনেকগুলো ক্যামেরার মধ্যে আছে। এই প্রশ্নটাও সামনে আসা উচিত। একেবারে এক্স্যাক্টলি যেই ফুটেজে যেই প্রশ্নটা মামুন করেছে সেই প্রশ্নটা সামনে আসা উচিত। এখন আসি, যদি মামুন এই প্রশ্নটা করেও থাকে যে তুমি কি তোমার মায়ের অশ্লীল কাজগুলো দেখো, বিষয়টা এরকম হয়ে গেছে ভাই, আপনি অপরাধ করবেন কিন্তু আপনার অপরাধ নিয়ে কেউ কথা বলতে পারবে না, তাই তো? আপনি ময়ূরী অশ্লীল সিনেমা করেছেন বা আপনাকে দিয়ে করানো হয়েছে, আপনি অপরাধ করছেন। একটা মানুষ যে কর্ম করবে সেই কর্মের ফল তাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। আপনি এড়িয়ে যেতে পারবেন না আপনার অতীতের অবস্থান। আপনি যে একটা অশ্লীল যুগের নায়িকা, আপনি যে একটা অশ্লীল সিনেমার ধারক বাহক, সেটা আপনার এড়িয়ে যাবার কোন রকম অপশন নাই। আপনাকে কিন্তু বয়কট করা হয়েছিল, শিল্পী সমিতি তো আপনাকে বয়কট করছিল, আপনি সহ আর অনেককেই বয়কট করছিল। তো সেই জায়গা থেকে একজন সাংবাদিক যদি প্রশ্ন করে আপনার সন্তানকে যে তুমি কি তোমার মায়ের অশ্লীল কাজ দেখো, এটি একটি অশোভন প্রশ্ন। ধরে নিচ্ছি না, এটাই সত্যি, এটি একটি অশোভন প্রশ্ন। সাংবাদিক এইভাবে প্রশ্নটা করতে পারে না। সাংবাদিক প্রশ্নটা আরো সুন্দর করে করবে, যেটা মামুন বলেছে যে হ্যাঁ আমি প্রশ্ন করেছি তুমি কি তোমার মায়ের কাজ দেখো। এইভাবে প্রশ্নটা আসতে পারে যে তুমি কি তোমার মায়ের কাজ দেখো। একজন নায়িকার সন্তানকে তার সাংবাদিকরা এরকম একটা প্রশ্ন করতেই পারে। আর সেই প্রশ্নটা যদি এরকম হয় তুমি কি তোমার মায়ের অশ্লীল কাজগুলো দেখো, তাহলে সেই বিষয়টা একেবারেই মানে কটু দেখা যায়। কিন্তু এই কটু উক্তিটা পথটা কে তৈরি করেছে, কাজটা কে করেছে? আপনি অশ্লীল সিনেমা করছেন, আপনার সন্তানকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছে তুমি কি তোমার মায়ের অশ্লীল সিনেমা দেখেছো কিনা। এটার দায়ভার কি শুধু ওই সাংবাদিকেরই? এটার দায়ভার তো আপনারও। সাংবাদিক ভুল করেছে, সাংবাদিক একটা আপত্তিকর প্রশ্ন করেছে, সাংবাদিক বিশাল একটা অপরাধ করছে, এই অপরাধের কোনো ক্ষমা নাই। কিন্তু সেই সাংবাদিকের গায়ে হাত তোলার অধিকার আপনারা কে দিছে? সেই সাংবাদিককে বলেন আপনার প্রশ্নের উত্তর আমি দিব না, সেই সাংবাদিককে বলেন আপনি দয়া করে এই জায়গাটা ত্যাগ করেন, কারণ এটা শিল্পী সমিতির জায়গা, আমি শিল্পী সমিতির প্রেসিডেন্ট শিবা সানু, আমি বলছি আপনি এই জায়গাটা ত্যাগ করেন। আর আপনি যদি শিবা সানু যদি শিল্পী সমিতির প্রেসিডেন্ট না হয়ে থাকেন, আপনি যদি সমিতির কোনো কার্যকারী সদস্য না হয়ে থাকেন, আপনি যদি সমিতির কোনো প্রশাসনিক পদে না থেকে থাকেন, তাহলে আপনি বলার কে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য একজন সাংবাদিকের? আপনি তো একজন সেই পদাধিকার কাউকে বলবেন, প্রশাসনিক কাউকে বলবেন, সে এসে সাংবাদিককে বলবে যে ভাই আপনি অশোভন আচরণ করেছেন, আপনি চলে যান, অথবা আপনি আপনার প্রশ্নের জন্য ক্ষমা চান। আপনি কিভাবে একজন সাংবাদিকের গায়ে হাত তুলছেন, আপনি সেটাকে মিনিমাইজ করতে পারতেন। আপনি আপনার রাগ কন্ট্রোল করতে পারেন নাই, আপনি তুলে ফেলছেন। আপনি সাথে সাথে বলতে পারতেন যে সরি ভাই আমার ভুল হয়ে গেছে, তা তো আপনি করেন নাই। আপনি বরং ভেতরে যে উস্কায় দিচ্ছেন, ভেতর থেকে অনেক দলবল নিয়ে এসে ফাইটার গ্রুপ, হিরো, তারপরে আরো অনেকে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আয়শা কি করলো, একটা ইতিহাসের জঘন্যতম অধ্যায় লিখলো। এইটুক সেন্স যদি একজন শিল্পীর না থাকে যে আপনি আপনার কোন কাজ কোন ইম্প্যাক্ট করতেছে, তাইলে আপনার শিল্পী যে পদবিটা আপনি ধারণ করছেন, সেই পদবিটা কারো কাছে বলার সাজে না যে আপনি সেই পদবি ধারক বাহক, সেই পদবির যোগ্য আপনি না। অনেক শক্ত শক্ত কথা বলছি এই কারণে যে আমিও একজন শিল্পী। আমাকে আইসা যদি কেউ এরকম একটা প্রশ্ন করে, ধরে নিচ্ছি আমি একটা অশ্লীল সিনেমা করছি, আমার সন্তানকে যদি আইসা প্রশ্ন করে কোনো সাংবাদিক যে তুমি কি তোমার বাবার অশ্লীল কাজ দেখো, আমি তো সেই সাংবাদিকের গায়ে হাত তুলবো না, আমি আমার সন্তানকে সেভ করবো, এই প্রশ্ন উত্তর দেওয়া দরকার নাই, বাবা তুমি আসো। আর সাংবাদিককে বলবো আপনার সঙ্গে পরে কথা বলতেছি। এটা একটা নম্রতা, এটা একটা ভদ্রতা, এটাই হচ্ছে একটা শিল্পীর কাজ।
শিল্পী যখন অশিল্পী হয়ে যায় তখন আর সে সেই শিল্পী পদবিটা, টাইটেলটা ধারণ করার যোগ্য না। তারা আসলে ফ্রাস্ট্রেশনে পড়ে গেছে। গত 10-12 বছরে তাদের কোনো কাজ নাই, তাদের সিগনিফিকেন্ট কোনো কাজ নাই, তাদেরকে নিয়ে কেউ নিউজ করে না, তাদের কাছে কেউ বুম ধরে না। তারা ফ্রাস্ট্রেশনে পড়ে গেছে, তাদের পয়সা নাই পকেটে। কি করবে? এই ফ্রাস্ট্রেশনে পড়ে তারা আসলে এই কাজটা করে ফেলছে। আজকে আপনি যে কাজটি করেছেন সেটির জন্য পুরো বিশ্ব বাংলাদেশকে ছিছি বলছে। বাংলাদেশের শিল্পীরা, বাংলাদেশের সিনেমার শিল্পীরা ছি 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 এইগুলা করে বেড়ায়। সেই ছিছি আমার গায়েও পড়তেছে একজন শিল্পী হিসেবে। যে কয়জন শিল্পী এই আচরণ করেছে তাদেরকে অতি সত্বর শিল্পী সমিতিতে ব্যান করে দেওয়া উচিত। একটা মিনিমাম শাস্তি যদি তাদের না দেওয়া হয় তাহলে আমার মনে হয় না এই বিষয়টার একটা সুষ্ঠু সমাধান হবে। ময়ূরী যা করেছে সেটার ফল সে পেয়েছে। তবে সাংবাদিক যদি এইরকম প্রশ্ন করে থাকে তাহলে সেটিও তার অশোভন প্রশ্ন হয়েছে, কিন্তু তার ফলাফল এরকম হওয়ার কথা ছিল না যে এক সাংবাদিকের এক প্রশ্নের কারণে পুরো 400-450 সাংবাদিককে আপনি পেটাবেন, 18 জনকে হাসপাতাল পাঠাই দিবেন। এইটা কোন ধরনের রেজাল্ট? এটা কোন ধরনের ব্যবহার? এটা শিল্পীর ব্যবহার? শিল্পী এরকম আচরণ করে? লজ্জা লাগতেছে আমারও একজন শিল্পী হিসেবে এই ধরনের কথাগুলো বলতে। আমি আগের ভিডিওতেও বলেছি যে বিষাদীপ জলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এইটার সমাধান দিতে। যদি এর সমাধান তারা দিয়ে আসতে পারে তাহলে আমি বলবো যে তারা সার্থক। আদারওয়াইজ তাদের এই শিল্পী সমিতি আবারও একটা মানে জিরো হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এমনিতেও শিল্পী সমিতির কোনো কাজ নেই, চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো কাজ নেই। সবচেয়ে বড় বিষয় যেটি, এই যে এত এত সংগঠন, এই সংগঠনের অফিসগুলো একটা সরকারি জায়গায় কিভাবে থাকে? পুরো এফডিসির জায়গাটা একটি সরকারি জায়গা। একটি সরকারি জায়গায় বেসরকারি সংগঠন কি করে? একটি সরকারি জায়গায় বেসরকারি সংগঠন বসে বসে কি করে? কোন সংগঠনে, কোন সমিতি এফডিসিতে থাকা উচিত না। যাই হোক, সরকার আপনাদের সম্মান দিয়েছে, সরকার আপনাদের মান দিয়েছে, সেই সরকারের মান সম্মান নিয়ে আপনারা খেলেন না, সরকারের মান সম্মান আপনারা নষ্ট করেন না। আর গতকালকে যেভাবে বাংলাদেশের সরকারকে আপনারা পুরো বিশ্বের কাছে কলঙ্কিত করে দিয়েছেন এই কাজটি করে, এই কাজটি অতি দ্রুত সুষ্ঠু সমাধান করেন, নচেত যে জায়গাটুকু আপনারা শিল্পী সমিতি যে জায়গাটুকু এফডিসির মধ্যে পেয়েছে সেই জায়গাটুকু হারাবে। যখন বিষয়টা, সাংবাদিকের এই বিষয়টা যখন প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যাবে, যখন আপনাদের হাতের বাইরে চলে যাবে, তখন কিন্তু অনেক কিছুই আপনাদের হাতের বাইরে চলে যাবে। সময়ের সঠিক ব্যবহার করেন, খুব দ্রুত এটার সমাধানে চলে আসতে হবে। সাংবাদিক এবং শিল্পী দুজনের পরিপূরক। কেউ কাউকে ছাড়া সামনে যেতে পারছে না বা পারবে না। বিনোদন সাংবাদিকের লাগবে শিল্পীদের লাগবে বিনোদন সাংবাদিকদের। অতএব কেউ কারো শত্রু না, দুজনের পরিপূরক, বরং আমি বলবো বন্ধু। দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এই ঝগড়া কথা কাটাকাটি আবার বন্ধু সুলভ আচরণের মাধ্যমে ঠিকও করা যেতে পারে, কিন্তু সেই ঠিক করার বিষয়টা যেন বিলম্বিত না হয়, খুব দ্রুত যেন ঠিক হয়ে যায়, এই প্রত্যাশা রাখছি শিল্পী সমিতির নবনির্বাচিত প্যানেলের উপরে।